আমি বলতেছি না কেউই ভালো, কারণ ভাবির আর কি এগুলো শেয়ার করার দরকার ছিল তিশার সাথে, যেহেতু তার ফ্যামিলির মানুষই ওর নামে বলে, তো এটা বলছি এটা আমাদের দোষ, তার জন্য ভাবিরে বলতেছে ভাবি ওদের কাছ বলে থেকে কি সাবধান। হয়েছে, ওদের মাঝখান থেকে আমরা কালার হয়েছি, ওরা মা মেয়ে ঠিকই মিল, কিন্তু মাঝখান থেকে শুধু আমরা কালার হয়ে গেছি। মানে আমরা যে বলে দিছি এটা নাকি আমাদের দোষ। তো এমনিই তো তোমরা সবাই বলো আমরা চামচা হ্যান ত্যান গাইছি, আসলে চামচার মতো কিছু না, আমাদের হচ্ছে খুব গুড একটা রিলেশন ছিল, বাট যখন তারপরে দেখতেছি যে রিলেশন সামনে থেকে ভাইয়াকে সুন্দর নাকি কল দিয়ে পিছন এটা থেকে বলছে। কালা, তখন মনে করো নিজের পিছন সাইড বাঁচানোটাই শ্রেয় আমার মনে ভাইয়াকে হয়। নাকি তিশা আপু কল দিয়ে এটা বলছে যে হচ্ছে যে ভাবির হাজবেন্ডকে, যে ভাবি না বলে হচ্ছে ফুচকা খেতে গেছে রাজা মৌসুমীর সাথে, আজকে খালি আসুক ঘাট ধরে বের করে দিব। ভাই মানে আমার কথা আমরা হচ্ছে, ভাই আমরা কি আমার গোছে ঘাট ধরে বের করবে? ঠিক আছে, আমার গোছে ঘাট ধরে বের করবে? আমরা কি এই জায়গায় হাইট দাইট দিয়েছিলাম কোথাও? আমরা কি হাতে হাতে আসছি নাকি ডাকে আনা হয়েছে? ঘাট ধরে বের করবে মানে? আমাদেরকে ডেকে আনা হয়েছে এখানে, আর আসার পরে যে এই না যে আমরা একবারে পড়েছি, এই যে আমাদের থেকে টাকা পয়সা আর যে যে কয়েকদিনই নিছে হাওলাত দিছে, ঠিক আছে, আমরা আমরা কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু আমি বলি এইটা কিন্তু আবার ছোট করা হয় নাকি, কারণ আমি একটা কথা বলি, টাকা পয়সা জিনিসটা হচ্ছে আপনি যার সাথে চলবেন তার সাথে থেকে আপনিও নিবেন, আপনাকেও দিবে, সেভাবে আমরাও নিছি, আমরা দিছি, কখনো বাজার করার জন্য টাকা চাই নাই, বাইশের জন্য টাকা চাই নাই। তো আমরা ভাবছি যে আমরা যেহেতু এখানে অনেকদিন ধরে আসি, তো এই টাকাটা আমরা না নেই, এর জন্য আমরা নেই। এই জন্য আমরা ঠিক আছে, নিই। এমনকি আমরা এই যে 20 দিনে যে খাবো এটার টাকাও আমরা দিতে চাইছি, আমরা বলছি 20 দিনের জন্য আমরা হচ্ছে 10,000 টাকা দিব, এইভাবে আমরা বলে এবার খাওয়াইতে দিছি। এবার কথা হচ্ছে এখন গাইস, মানুষ বুদ্ধি ছি, এত চিপ মেন্টালি আমরা না, আপনারা যেটা মনে করতেছেন গাইস একটু বোঝার ট্রাই করেন, এত চিপ মেন্টালিটি নিয়ে চলাফেরা করি না। আমাদের কাজ হচ্ছে, আমি ব্লগ তৈরি করি, আমি একটা হচ্ছে ডেইলি লাইফ ব্লগার। তো আমরা সুন্দর এখানে আসছিলাম যে একসাথে কিছু ভিডিও টিডিও করবো। তো একদিন হচ্ছে আখি ওরা হয়তো আমাদের মিন করে খোঁচা দিয়ে একটা ভিডিও করে, দেন তিশা অনেক রাগ হয়ে যায়, তারপর তিশা মৌসুমীকে নিয়ে খোঁচা দেওয়ার ভিডিও করে, এইভাবে শুরু হয়। তো এইভাবে জিনিসটা হচ্ছে ট্রোলের মাধ্যমে ছিল। এরপরে কি ঘটনা ওই যে ওদের বাসায় যাওয়া নিয়ে, তো তিশা বলছিল আখি নাকি ডাকছে ওই বাসায়, তো বাসায় যাওয়া নিয়ে যখন বাসাটা গেলাম সবকিছু ঠিক আছে, বাসাটা সে গেছি। তো বাসায় যাওয়ার পরে ওইটা আখির মানে একবার ওর বাসায় গেছে ওর মাইন্ডে লেগে গেছে, তো এর জন্য আমার উল্টাপাল্টা অনেক কথা কইছে। তো এইটার বিরোধী করতে গেছে, আমার বউ গালাগালি করছে। কিন্তু এই যে গালাগালিটা করছে আমার বউ, আমার আমার কিন্তু কাজেও প্রবলেম হয়েছে। এই যে আমার কাজেও প্রবলেম হয়েছে বউ, এটা কিন্তু আমি তিশাকে বলছি যে তিশা আমার তো কাজে প্রবলেম হইতাছে, কি করা যায়? হ্যাঁ, তো এটা কি কোনো উল্টা রিয়াকশন করা যায়? তিশা বলছে যে এটা 2 দিন 3 দিন পর এমনি থাইমে যাবো, এটা কইছিল সত্যতা, 2 দিন 3 দিন পর এমনি থাইমে যাবো। আচ্ছা ভালো কথা, একটু পরে শুনি যে তিশার কাজে সমস্যা করছে, এবার তিশা বলতেছে যে কিছু করা লাগবে। আমি এত কষ্ট পাইছি ভাই, এত কষ্ট পাইছি যে নিজের স্বার্থে সবাইকে আমার ইউজ করে ভাই। সমস্যাটার সময় তুমি কোনো রিয়াকশন দিলা না ভাই, তোমার লেগে আমি মানুষের সামনে এত কালার এত কি আজ পর্যন্ত আমার হিস্ট্রিতে নাই। তারপরে তোমার একটা জিনিস কি, হয়তো আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন আপনারা জানবেন না, যারা অনেক আগে থেকে দেখে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি।